জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪৭তম ও শেষ সাক্ষী নাহিদ ইসলামের সাক্ষ্য শেষ হয়েছে। নিয়ম অনুযায়ী এবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের পরে শুরু হতে পারে যুক্তি তর্ক উপস্থাপন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনা সহ দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন সামনের সারির শীর্ষ যোদ্ধা নাহিদ ইসলাম। ভিকটিম পরিবারদের জন্য ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। সেনাবাহিনীর যেসব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের এখনও গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির এই শীর্ষ নেতা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট সাক্ষ্য দেন জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ সমন্বয়ক ও এই মামলার শেষ সাক্ষী নাহিদ ইসলাম। আমি এবং ভিকটিম পরিবাররা ভিকটিমদের পক্ষ থেকে আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছি। শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ এবং যে সকল আইন শৃঙ্খলা বাহিনী জড়িত ছিল তাদের প্রধানদেরকে আমি দায়ী করেছি এবং যারা হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছে তাদেরকে দায়ী করেছি। এদিনের জবানবন্দিতে তিনি ডিবির হাতে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ এবং জুলাই আন্দোলনের সময় নাশকতার দায় জামায়াত বিএনপির উপর চাপানোর বর্ণনা দেন। নাহিদ ইসলাম এ সময় ট্রাইব্যুনালে বলেন, ২৪-৪ আগস্টেই সরকার গঠনের জন্য ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, আন্দোলন সফল হয়, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের দায়ে হাসিনা, কামাল সহ পুলিশের ঊর্ধ্বতনদের ট্রাইব্যুনালে কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। এখনও গুম খুনের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা ১ বছরও গ্রেফতার না হওয়ায় অসন্তোষ জানান তিনি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু ১ বছরের মধ্যেও গ্রেফতার করা হয় নাই, এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নামসহ উল্লেখ করেছি। পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ যেভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন, এটি মামলা প্রমাণে ভূমিকা রাখবে। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তিনি ছিলেন ফোর ফ্রন্টের যোদ্ধা। হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে, বাট এটা আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, এবং তার মধ্য দিয়েই এটার আমরা আশা করছি যে সমাপ্তির দিকে যাবে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আশুলিয়ায় ৬ মরদেহ পুরানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়াও রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও অপর ২ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। শাকিরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।